গুড আফটারনুন, ওয়েলকাম টু ফেসবুক ব্লগ। এটা আমি পাশে একটা সিঁড়িতে বসে আছি, তার কারণ আমি মাকে নিয়েছিলাম পাসপোর্ট অফিসের এখানে পার্কিং নেই, তো পার্কিং করতে হচ্ছে বহু দূরে। মাকে আমি যথারীতি পাসপোর্ট অফিসের সামনেই নামিয়ে দিয়েছি, তার কারণ মা কেন অতটা হাঁটবে। তো এবারে বিষয়টা হচ্ছে মা নামার পর মানে তারপরে বুঝতে পারলাম যে পুরোটা একাই করতে হয়। তো মা কোনোদিনও কোনো কিছু একা করেনি, তো মা হচ্ছে পুরোটা একা ভেতরে গিয়ে, আর আমি ফোনে মাকে বোঝাচ্ছি যে ওখানে দুটো পেপার আছে, দুটো পেপার জমা দিতে হবে। তো এইসব এখন চলছে। তো মায়ের পাসপোর্ট করাতে নিয়ে এসেছি আজকে, তার কারণ তোমরা সবাই জানো মায়ের খুব বাংলাদেশ যাওয়ার ইচ্ছে। বাংলাদেশ তো মাকে দেখাতেই হবে, তার কারণ মায়ের বাবা মার ভিটে ওখানে রয়েছে। তো তাই জন্য আমি ডেফিনেটলি মনে প্রাণে চাই মাকে বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড সেকেন্ড হচ্ছে চেষ্টা করছি একটুখানি যদি ভিয়েতনাম যাওয়া যায়। তো এই দুটো জিনিসের জন্য হচ্ছে মাকে পাসপোর্টটা করাতেই হবে, কারণ আমি তো মায়ের সাথেই যাব। তো তাই জন্যই নিয়ে এসেছি, আর আমি এখানে ওয়েট করছি। আর আমি ভেবেছিলাম যে পুরোটা হয়তো কেউ না পারলে সাপোর্টে কেউ গিয়ে করিয়ে দিতে পারে হয়তো, মানে আমার কোনো আইডিয়া ছিল না। তো এখানে এসে বুঝলাম যে না, পুরোটা একা করানো পুরোটা একাই করতে হবে, কারোর হেল্প নেওয়া যাবে না। তো তোমরা যারা পাসপোর্ট অফিসে আসবে বা ভাবছো করবে কি না, তো তারা কিন্তু পুরোটা একাই করতে হবে। একটুখানি রিসার্চ করে এসো কীভাবে কী করতে হয়। আর পার্কিং এখানে নেই, তো পার্কিংটা তোমাদের বাইরেই করতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। মা যে কী বলবে আমি এটাই ভাবছি। মানে ইন্টারভিউতে জিজ্ঞেস করলো যে কোথায় যেতে চাও, মা ধরো বললো আমি বাংলাদেশ ছাড়া আর কোথাও যেতে চাই না। তখন কি হবে বলো তো? আমি এটাই ভাবছি। তো যাই হোক, যে কোনো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্য হলেই আশা করি পাসপোর্ট করা যায়। তো বাকিটা ফিরে আসছি মা আসার পর, মাকে জিজ্ঞেস করবো। ওকে, রুবির পেছনে মানে পাসপোর্ট অফিসের এখানে এই লোকটা পার্কিং করায়। টাকা হচ্ছে 40 টাকা, ঠিক আছে? আমি তো জানি না, 1 ঘন্টাও আমার হয়নি 40 টাকা উনি কিভাবে দাবি করলেন। তো অন্য একজন ছিলেন, তো তাকে আমি বললাম যে 40 টাকা কিসের জন্য, আমাকে বিল দিন। তো যেই মুহূর্তে বললাম বিলের কথা, সাথে সাথে হয়ে গেল 20 টাকা, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো যারা পাসপোর্ট করতে আসবেন এবং গাড়ি রাখবেন, ডেফিনেটলি পাসপোর্ট অফিসে তো পার্কিং নেই, আপনাকে পেছনেই রাখতে হবে। কেএমডি এর পার্কিং, কেএমডিএ নিচ্ছে হচ্ছে 40 টাকা করে, ঠিক আছে? মানে এই লোকটা। তো তারপরে বলাতে 50 টাকা দিয়েছিলাম, 30 টাকা ওনারা ফেরত দিয়েছেন অ্যান্ড বিল দেয়নি, ঠিক আছে? তো তারপরে বলছেন যে আমরা 8 জন লোক আছি, 8 জন লোক দেখি, আমাদের মালিক টাকা দেয় না, এইসব ঢপের কথা বলছে। তো এই সমস্ত কথা, ভাই তোমাদের মালিক টাকা দেয় না, তোমরা ডিল করো না, মানে আমাদের থেকে কেন নেবে তো বুঝতে পারছি না। 1 ঘন্টা হয়নি একটা গাড়ি রেখেছি, তার দাম হচ্ছে 40 টাকা। মানুষকে কিভাবে হচ্ছে মুরগি বানানো যায়, প্লিজ হ্যাঁ মাথায় রাখবেন জিনিসটা।